হ্যালো এভরিওয়ান, আজকে আমি বলবো যে মুখ দিয়ে করাটা এত কেন ভালো। এটা বলতেও যেমন সহজ, সেরকম করতেও সহজ। আজকে আমি বলবো এটা করার ফায়দা কি, আর এটা কেন করা উচিত, আর এটা কেন লোকেদের এত পছন্দ, আর এটার বেনিফিট। আমি অনেক ভিডিওতে বলেছি যে সেক্সের সময় মুখ আর জিভ বেশি ব্যবহার করবেন, কিন্তু কেন কেন এটা ভালো, এটা খারাপ, এটার সম্বন্ধে আজকে আমি পুরোপুরি ভাবে ডিটেলে জানাতে চলেছি। তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন। জানি ভিডিওটা লাস্ট অব্দি দেখতে চলেছেন, তাও বলছি ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, অনেক ইনফরমেটিভ হতে চলেছেন। কেন? যারা এই জিনিসটাকে পছন্দ করেন না মুখ দিয়ে বা জিভ দিয়ে, তারাও আজকে জেনে নেবেন এটার বেনিফিট কি আছে। আর যারা এটাকে খুব পছন্দ করেন তারাও দেখবেন। দেখো এই ওরাল, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মুখ আর জিভ দিয়ে নিজের পার্টনারকে পুরোপুরি ভাবে স্টিমুলেট দেওয়া আর পুরোপুরি ভাবে স্যাটিসফাইড করা। পার্টনারকে মুখ আর জিভ দিয়ে স্টিমুলেট করে পুরো অ্যারাউজ করা আর স্যাটিসফাইড করা। তাতে কি হবে? আপনার পার্টনারের অনেক এক্সাইটমেন্ট লেভেল বেড়ে যাবে। আর এক্সাইটমেন্ট লেভেল বাড়ার পরে যদি আপনি ইন্টারটা করেন, তাহলে কিন্তু যে পারফরমেন্সটা আছে ওটা অনেক বেটার হবে। কারণ আউটারের সময় এই যে মুখ দিয়ে জিভ দিয়ে, এটা কিন্তু দারুণ একটা ইম্পর্টেন্ট পার্ট। অনেক কাপেল আছে তারা মাসের ওই 3 দিন যখন পিরিয়ডস হয় বা প্রেগনেন্ট থাকে, সেই সময় কিন্তু এই মুখ আর জিভ দিয়ে তার পার্টনারকে পুরো স্যাটিসফাইড করে। এই কন্ডিশনে তারা ইন্টার করতে পারে না। তাই ওই সময় তাদের যখন ইন্টারের নিড থাকে বা এই পারফরমেন্সের নিড থাকে, তখন তারা মুখ দিয়ে জিভ দিয়ে পুরো তাদের পারফরমেন্সকে করে নেয়। তো আপনারা কি জানেন এই যে ওরালটা আছে, এটার অনেক বেনিফিট আছে। সব থেকে বড় বেনিফিট হলো স্লিপ। এই মুখ দিয়ে জিভ দিয়ে সময় যেই লিকুইডটা আসে, তার মধ্যে মেলাটোনিন থাকে, যেটা আপনার স্লিপকে অনেক বেটার করে তোলে। যদি কাউকে জিজ্ঞাসা করা হ্যান্ড প্লেতেও কি আপনাদের এরকম ঘুমটা ভালো হয়? হ্যাঁ, যখন কেউ হ্যান্ড প্লে করে তখনও কিন্তু এই মেলাটোনিন রিলিজ হয়, তার ফলে কিন্তু ঘুম কিন্তু অনেক বেটার হয়। যদি কাউকে বলা হয় আপনার কি হ্যান্ড প্লেতেও এরকম হয়? হ্যাঁ, হ্যান্ড প্লেতেও কিন্তু তাদের স্লিপ ভালো হয়। সেম জিনিস হয় কিন্তু এই আউটারটায়। এই আউটারে কিন্তু মেমোরি অনেক শার্প হয়। রিসার্চ করে দেখা গেছে যখন এই আউটারটা করা হয়, তখন যে লিকুইডটা আসে তার মধ্যে নিউট্রিশন থাকে, আর এই নিউট্রিশনে কিন্তু মেমোরি অনেক শার্প হয়। এছাড়াও অনেক রিসার্চরা বলেছে যে যেই মেয়েরা আউটারকে বেশি পছন্দ করে, তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। তার সাথে সাথে তাদের শরীরের কিন্তু রিল্যাক্সেশন অনেক বেড়ে যায়। তাই অনেক মেয়েরা এই আউটারের জন্য অনেক এক্সাইটমেন্ট থাকে। কারণ কি জানেন? সেক্সের সময় যদি ঠিকঠাক ভাবে লিউব না আসে, তাহলে কিন্তু এই সময় অনেক পেইনফুল হয়। তাই মেয়েরা সব সময় আউটারটাকে বেশি পছন্দ করে, যাতে ইন্টারের আগে তাদের ওই ভিয়ের যে এরিয়াটা আছে সেটা একদম স্লিপারি হয়ে যায়, আর যাতে পেইনফুল না হয়। ইন্টারের আগে যদি এই আউটার ভালোভাবে দেওয়া হয়, তাহলে ভি পুরো ওয়েট হয়ে যায়, ফলে খুব সহজেই ইন্টারটা করা যায়। কারণ এই সময় মেয়েদের মাইন্ড আর শরীর এমন ভাবে রেডি হয়ে যায়, তারা কিন্তু ইন্টারের জন্য বা ভেতরে এন্টার করানোর জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যায়। আর আউটারটা যদি ঠিক মতো করা হয়, তাহলে কিন্তু ইন্টার একদম বেটার আর স্মুথ হয়ে যায়। ওই সময় হ্যাপি হরমোন নামে একটা হরমোন খুব প্রচুর পরিমাণে সিক্রিশন হয়, তার ফলে ফেসের গ্লো অনেক বেড়ে যায়। কিছু রিসার্চরা বলেছেন ওই যে লিকুইড আছে তার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি থাকে। অনেক রিসার্চরা বলেছে আউটারের সময় যে লিকুইডটা আসে তার মধ্যে কিন্তু স্পার্মিসাইড থাকে, যেটা অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। তাছাড়াও পেইন রিলিভ হয়, এটা পেইন রিলিভ হিসাবেও কাজ করে। যখন কেউ ইন্টারের দিকে যাচ্ছে ভেতরে প্রবেশ করানোর জন্য, তখন এটা পেইনফুল হয় না। ওই লিকুইডের মধ্যে অক্সিটোসিন এবং এন্ডোফেন্স থাকে, যেটা আউটারের ফলে সিক্রিয়েশন হয় আর ওটা মুখের মধ্যে যায়। তাতে অনেকের পেইন রিলিফ হিসাবেও কাজ করে। যদি আপনার ব্যাক পেইন হয়, তাহলে আপনি সেক্সের মধ্যে ইনভলভ হয়ে দেখুন, পুরোপুরি ভাবে আউটারটা দিয়ে দেখুন, দেখবেন অনেক বেশি পেইন কম হয়ে গেছে আর আপনার খুব সুন্দরভাবে স্লিপ হয়েছে। এই আউটারটা এমন একটা জিনিস, যারা এটার মধ্যে ইনভলভ হয় তাদের কিন্তু এটার প্রতি একটা নেশা এসে যায়, আর এটার ফলে একটা আলাদা রিল্যাক্সেশনও আসে। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, আপনি হয়তো খুব ডিপ্রেশনে আছেন, খুব টেনশনে আছেন, আপনি এই অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ হয়েছে,
আর তার সাথে সাথে আপনি এই আউটারটা ভালোভাবে করছেন, দেখবেন আপনার ওই ডিপ্রেশন লেভেল একদম লো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, টেনশন কোথায় ভেগেও গেছে, আর আপনি পুরো প্লেজার ফিল করবেন। তার সাথে সাথে আপনার মাইন্ড পুরোপুরি ভাবে রিল্যাক্স হয়ে গেছে। এই আউটারের অনেক বেনিফিট আছে, তবে এই আউটারের সময় কিছু ক্লিননেসের দিকে ধ্যান দেবেন, কেন যেহেতু মুখ দিয়ে করছেন আর জিভ দিয়ে করছেন, তার জন্য আপনাদের শরীরের কিন্তু ক্লিননেসের দিকে ধ্যান দিতে হবে। নিজেদের প্রাইভেট পার্টসকে পুরোপুরি ভাবে ক্লিন করে নিতে হবে, ওয়াশ করে নিতে হবে, তারপরে এই অ্যাক্টিভিটিতে যোগ দিতে হবে। এছাড়াও মুখের মধ্যে কিন্তু যদি ছালা থাকে তাহলে এটা করবেন না, আর ডেন্টাল ড্যামের প্রয়োগ করবেন। কেন? এটাতে কিন্তু STI এর ভয় থাকে আর কোনো ইনফেকশনের ভয় থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন, আর এরকম টাইপের অনেক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা দেবে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।